ভণ্ড একটাই এমপি পদপ্রার্থী হয়েছে। 91 সালে এমপি হয়েছিলেন, মনিউকিল বিএনপি প্রার্থী ছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে আপনারা ছড়িয়ে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনিউকিল মরে গেছে, এখন নৌকাকে ঠেকাতে গেলে সব জামাতকে ভোট দাও। সামান্য কিছু ভোটে পাস করেছিলেন। এখন আপনি সাবেক এমপি, এই দোহাই দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনি 3টা কলেজ দখল করে নিয়েছেন। শাহমিদুল্লাহ কলেজের সভাপতি হয়ে গেছেন, আলিয়া মাদ্রাসা কলেজের সভাপতি, তারপরে সিটি কলেজের সভাপতি। এই মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য এই মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে হাইকোর্টের রিট পর্যন্ত করে দিয়েছেন তাড়িয়ে দেওয়ার জন্য। এই প্রিন্সিপালকে তাড়াতে হয় কি করে, না হলে আমি এখানে সভাপতি হতে পারছি না। আর কত চাই ভাই আপনার, আর কত চাই? এখন এগুলো তো এই যে আপনাদের এমপি প্রার্থীরা, এই যে আমার মা বোনেরা দেখেন, এগুলো ব্যাপারে আপনাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। আজকে জামাতে ইসলামের মেয়েরা বাড়ি বাড়ি যাচ্ছে। আজকে ইসলামপুরে গেছিলাম, শুনলেন যে 7-8টা মেয়ে বাড়ি যাচ্ছে ছোট ছোট বই পুস্তক নিয়ে। যেটা আমি জানি এটা নবাবগঞ্জে নতুন না, কিন্তু সারা বাংলাদেশ এটা দেখছে, এবার সারা বাংলাদেশ দেখছে। এখন জামাতের এখানে কিছুদিন আগে একটা তাফসির মাহফিলের নাম করে দেলোয়ার হোসেন সাইদ হিসেবে ছেলেকে নিয়ে এসেছিল। কোনো তাফসির মাহফিল হয়েছিল ভাই? লোকজন চিচা করতে হতে গালি দিতে বাড়ি ফিরে গেছিল, ঠিক না? 3 দিন 4 দিন ব্যাপী আয়োজন করে ওখানে জামাত ইসলামের প্রার্থীকে ঘোষণা। এই জন্য মানুষকে ধোকা দেওয়া তো দরকার নাই। এই যে আর একটা জামাতের মুফতি নামধারী আমির হামজা, ভণ্ড একটাই এমপি পদপ্রার্থী হয়েছে। ওকে আবার এখন আপনার মূর্তি বানিয়ে জুতা নিক্ষেপ করছে সব। উনি বলছে জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি নাকি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। তোবা নাউজুবিল্লাহ, কোন কোরআন হাদিসের দলিল আছে? এই যে সমস্ত অন ইসলামিক এই ধরনের ইসলাম এবং কোরআন এবং সুন্নাহ বিরোধী এই ধরনের কথা বলছে, তাদের ব্যাপারে কি জামাত ইসলাম কোনো বক্তব্য আছে? জামাতের সেক্রেটারি গোলাম পারওয়ার উনি বলছে আপনি যদি জামাত না করেন আপনি স্পষ্টত অমুসলিম। কারণ আমরা সব অমুসলিম। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়ালাম না। এরকম কথা অনেক আছে, অনেক বক্তব্য। আজকে এই আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।